ত্রিপুরার অনিয়মিত কর্মচারীদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে। কেন সুখবর? দেখুন, কিছুদিন আগে কিন্তু একটি নিউজ পেপারে পাবলিশড হয়েছে যে ত্রিপুরা রাজ্যের যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়েছে, ডিআরডব্লিউ কন্টিনজেন্ট ওয়ার্কার থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যের যত সব অনিয়মিত কর্মচারী রয়েছে প্রত্যেকটি বিভাগে, সেখানে কিন্তু তাদের কিন্তু 10ই এপ্রিলের মধ্যে কিন্তু বায়োডাটা জমা দেওয়ার কিন্তু একটি তারিখ ছিল প্রত্যেকটি বিভাগে। কিন্তু 10ই এপ্রিল যে বায়োডাটা দেওয়ার সেটা কিন্তু সময়সীমা খুবই কম ছিল। অনেক অনিয়মিত কর্মচারী সেটা কিন্তু জানেও না, এবং বায়োডাটা জমা দেওয়ার জন্য যে পোর্টাল সেটা কিন্তু লগ ইনও হচ্ছে না, অনেক প্রবলেম করছিল। তো এই খবরটা প্রকাশ হতেই তড়িঘড়ি কিন্তু বড় সিদ্ধান্ত নিল অর্থ দপ্তর। সেটা কি? সময়সীমা হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো। কিন্তু কেন, কী এমন হলো? তো এটাই আজকের বড় খবর। ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর ডেইলি রেটেড, ক্যাজুয়াল এবং কন্টিনজেন্ট কর্মীদের তথ্য সংগ্রহের সময়সীমা কিন্তু বাড়িয়ে দিয়েছে। আগে এই সময়সীমা ছিল 10ই এপ্রিল পর্যন্ত, এখন তো আরও 2 সপ্তাহ বাড়ানো হয়েছে। দেখুন, অনিয়মিত কর্মচারীদের কিন্তু আরও 2 সপ্তাহ বাড়িয়েছে তাদের বায়োডাটা নেবার জন্য, এবং আশা করি সামনের দিনে অনিয়মিত কর্মচারীদের জন্য কিন্তু ভালো খবর আসতে পারে। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন, সেটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। কারণ বাস্তবে দেখা গেছে অনেক কর্মীর তথ্য কিন্তু সময় মতো আপলোড হয়নি, অনেক অফিসে পোর্টাল ঠিকমতো খোলেনি, কোথাও আবার প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি, ফলে অনেক যোগ্য কর্মীর নাম কিন্তু তালিকায় আসেনি। এই পুরো প্রক্রিয়ার মূল উদ্দেশ্য রাজ্যের ডেইলি রেটেড, ক্যাজুয়াল এবং কন্টিনজেন্ট কর্মীদের একটি সঠিক, নির্ভুল ও আপডেট ডাটাবেস তৈরি করা, যাতে ভবিষ্যতে প্রশাসনিক সিদ্ধান্ত আরও সঠিকভাবে নেওয়া যায় এবং কোনো কর্মী তার প্রাপ্য থেকে যেন বঞ্চিত না হন। দেখুন, কোনো কর্মী যাতে তার প্রাপ্য থেকে বঞ্চিত না হন, সেই জন্য কিন্তু অনিয়মিত কর্মচারীদের জন্য একটা ডাটাবেস তৈরি করা হচ্ছে। তো এই কাজটা খুব সিস্টেমেটিকভাবে করা হচ্ছে। এখানে মেকার, চেকার, অ্যাপ্রুভ পদ্ধতি কিন্তু রাখা হয়েছে। যেমন ডিডিও তথ্য আপলোড করবে, এইচওডি তা যাচাই করবে, আর শেষ পর্যন্ত উচ্চ পদস্থ অফিসার কিন্তু অনুমোদন দেবে। কিন্তু বাস্তব পরিস্থিতি এখনও কিন্তু পুরো ঠিক হয়নি। বিভিন্ন জায়গায় থেকে জানা যাচ্ছে অনেক অফিস সময় মতো কাজ শেষ করতে পারেনি, কোথাও লগ ইন সমস্যা, কোথাও আবার দায়িত্বে গাফিলতি। এ কারণে পুরো প্রক্রিয়াটা পিছিয়ে গেছে। তো এই পরিস্থিতি মাথায় রেখে অর্থ দপ্তর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে কোনো কর্মী বাদ না পড়ে, আরও 100% তথ্য সংগ্রহ করা যায়। এখন দেখার বিষয় এই বাড়ানোর সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণ হয় কিনা। তো আপনার কী মনে হয়, এই সিদ্ধান্ত সঠিক হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।